দানগুলো গোপনে করে ভালো, কিন্তু ভালো কাজের জন্য, ভালো কাজের উৎসাহিত করার জন্য এই দানের প্রতিযোগিতাগুলো একটা অনুকরণীয়। তাই ভালো কাজে উৎসাহিত করার জন্য আমাদেরকে অনেক সময় এই প্রতিযোগিতায়, ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটারও নির্দেশনা থাকে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটু অসুস্থ। আমি যখন একবার চিন্তা করেছিলাম যে আজকে এখানে হয়তো আমি উপস্থিত হতে পারবো না, তো কাজল ভাই আমাকে ফোন করে বলল, এটা তো আপনার বাড়ি, এটা তো আপনার পরিবার। চিন্তা করলাম যে আমার পরিবার, আমার সংসার, আমার সংসারের সদস্য, এতগুলি মানুষের কাছ থেকে আমার সুস্থতার জন্য দোয়া চাইব, এটাও তো আমার বড় একটা সুযোগ। আমি আপনাদের কাছ থেকে আমার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করতেছি। আপনারা জানেন আমাদের সামনে যে আমাদের আলোচনা রেখেছেন, তিনি আলোচনার ফাঁকে ফাঁকে বিগত দিনে কিছু উদাহরণ টেনে ধরেছেন আমাদের রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড নিয়ে, ত্যাগ তিতিক্ষা নিয়ে কথা বলেছেন। আপনারা জানেন যে আমি বিগত সরকারের আমলে 32টি মিথ্যা মামলার শিকার হয়েছি। আমি 9 বার জেল খেটেছি। একটি মামলা আমাকে 2 বছরের সাজা দেওয়া হয়েছে। অসংখ্য শত শত রাত্র আমরা বাড়ির বাইরে ঘুমাতে হয়েছে। স্ত্রী সন্তান পরিবারের বাইরে আমাদেরকে থাকতে হয়েছে। আজকের এই দিনে আমি যে 32টা মামলা খেয়েছি, 9 বার আমি জেল খেটেছি, সাজাপ্রাপ্ত হয়েছি, এই জন্য কি আমি কারো জমি দখল করব? এটা কি সমর্থনযোগ্য হয়? আমি কারো অর্থ লুণ্ঠন করব, আমি জবরদখল করব, এটা আমার দল সমাজ কেউ সমর্থন করে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশের জাতীয় রাজনীতির পরিবর্তনের পরে 5 তারিখের পর আজকে প্রায় 1.5 বছর আমি চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে একটা ছাতার তলে ভালো থাকার সকল প্রচেষ্টা আমি এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। আমাদের ডাইনে বামে, ভিন্ন গ্রামে, ভিন্ন শহরে যখন জুলুম, নির্যাতন, লুণ্ঠনের অভিযোগ আসে, ওই জায়গাটায় আমরা একটা আত্মতৃপ্তি করতে পারি যে আমরা এই সমাজের সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে এখনো পর্যন্ত আমরা খুব ভালো আছি। আর এই কান্দাপাড়ার এখানে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমার একটা সম্পর্ক। আমি এটা সবসময় কৃতজ্ঞতার সাথে কান্দাপাড়ার মানুষের প্রতি আমার শ্রদ্ধা করে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকি। আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই কান্দাপাড়ার সকল শ্রেণী পেশার মানুষ আমার পাশে ছিল। আজ অব্দি তারা আমার পাশে থেকে সুন্দর ও ভালো কাজগুলোকে তারা উৎসাহিত দিয়ে আসছে। এই কান্দাপাড়ার মানুষ যদি আমার বিপদের দিনে আমার পাশে না দাঁড়াতো, আমাকে উৎসাহিত না করতো, হয়তো মাঝপথে আমার মতো একটা জাহিদ হারিয়ে যেত। আজকে যারা আমাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন, আজকে যারা আমাকে স্বপ্ন দেখতে সহযোগিতা করেন, আমি আজকের এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিতে পারি, আগামী দিনে এই অঞ্চলের সকল সুন্দর কাজে আপনাদেরকে নিয়ে আমি আপনাদের স্বপ্ন পূরণে কাজ করে যাব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের এই ইউনিয়নের বিগত 50 বছরের রাজনৈতিক ইতিহাসে আমাদের যারা পূর্বসূরি ছিল, যাদের করার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে রাজনীতি করে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আজ বিগত 50 বছরের ভিতরে যেই পরিবারের স্নেহ, যেই পরিবারের আদর আমরা নরসিংদীর জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে পেয়ে যাচ্ছি এবং বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পাচ্ছি, বিভিন্ন মঞ্চে বসার সুযোগ পাচ্ছি, এই উদাহরণগুলো বিগত দিনে ছিল না। আপনারা যদি সহযোগিতা করেন, বিশ্বাস রাখুন, আমার নেতা ডাকসুর সাবেক জিএস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার রাজনৈতিক অভিভাবক নরসিংদী সদর 1 আসনের দানিশ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ খায়রুল কবির খোকন ভাইয়ের মাধ্যমে আমাদের এই অঞ্চলের
সকল প্রত্যাশা, সকল উন্নয়ন আমরা আগামী দিনে সম্পন্ন করব ইনশাল্লাহ। আমি আমার নেতা খায়রুল কবির খোকন ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের আরেক অভিভাবক খায়রুল কবির খোকন ভাইয়ের সহধর্মিণী শ্রী সুলতানা ভাবির জন্য দোয়া চাচ্ছি, তাদের সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। এবং আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা আমাদের সকল সুন্দর কাজে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করুন। বিশ্বাস রাখুন, আগামী দিনে আমরা একটি সুন্দর সুস্থ সমাজ গঠন করার জন্য মাদক মুক্ত একটি, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ গঠন করার জন্য আপনাদের পাশে থেকে আমি আপনাদের সামনে থেকে নেতৃত্ব দেব ইনশাল্লাহ। যত ঝামেলা, যত জঞ্জাল সব আমার কাঁধে তুলে নিব। আমি আপনাদের পাশে যেমন অতীতে ছিলাম, আগামী দিনেও আমি আপনাদের পাশে থাকব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা কিছুক্ষণের মধ্যেই দোয়ায় শরীক হয়ে আজকের এই মাহফিলের সমাপ্তি করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমরা আগামী দিনের সকল সুন্দর কাজে ঐক্যবদ্ধভাবে একসাথে এক ছাতার তলে থাকবো, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।